হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আবারও তোমাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করলাম একদম সকালের ঘুম থেকে ওঠার পর থেকে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ বন্ধুরা, তার আগে জানিয়ে দিই আমি কিন্তু আছি আমার বাপের বাড়িতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্রাশ করতে করতে চলে এসেছি আজকের এই ভিডিওটি করতে। আজকের এই ভিডিওটি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে সবজি বাগান আছে। আমি সবসময় বলি যে আমার মায়ের হাতে লাগানো গাছের ঝিঙে, মায়ের হাতে গাছে লাগানো পেঁপে, এইসব কথা আজকে তোমাদের আমি সেই আমার মায়ের হাতে লাগানো গাছগুলো তোমাদেরকে দেখাবো, মানে সেই বাগানটা আমি তোমাদের দেখাবো। এই যে গাছগুলো দেখছো, এটা বাগান বলতে গেলে এটা আমাদের ঘরের পিছনেই খামার। এখানে আমার মা সারা বছরই বিভিন্ন ধরনের সবজি টবজি দেয়। এছাড়াও আমাদের আরেকটা বাগান আছে, সেটা বাড়ি থেকে একটু দূরে, সেখানেও সারা বছর আমার মা বিভিন্ন ধরনের সবজি দেয়। বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে গাছে কতগুলো ঝিঙে ধরে রয়েছে। আর বন্ধুরা বড় বড় ঝিঙে অনেক হয়েছিল। আমার ভিডিও করার আগে আমার মা গাছ থেকে ঝিঙেগুলো তুলে নিয়ে চলে গেছে, তবে সেইগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এখন আমি তোমাদের যে দেখাচ্ছি যে দেখো এখনও কত ঝিঙে, এগুলো এখন মানে একটু ছোট আছে, এখনও কত ঝিঙে, মানে প্রত্যেকটা ডালে ডালে ঝিঙে, প্রত্যেকটা ডালে ডালে ঝিঙে। আর বড় বড় ঝিঙে যেগুলো ছিল সেগুলো আমার মা তুলে নিয়ে গেছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই যে ঝিঙেটা দেখছো, এটা কিন্তু আমার মা বীজ রেখেছে, এইরকম আরও দু একটি ঝিঙে বীজ রেখেছে। এই বীজ রাখা ঝিঙেটা যে কতটা বড় তোমরা মানে ভিডিওতে ক্যামেরাতে হয়তো দেখে বুঝতে পারছো না। বীজ রাখা ঝিঙেটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটা চিচিঙ্গে। সব সবজি গাছগুলো এত মানে হয়ে আছে, একে অপরের উপর এত হয়ে আছে। এক একটা সবজি মানে গাছের মধ্যে এমনভাবে আছে না, মানে সব সময় কিন্তু সব সবজিগুলো দেখতে পাওয়া যায় না। এইরকমভাবে দু একটা সবজি যেগুলো গাছের মধ্যে থেকে যায় সেগুলো কিন্তু পরে পেকে যায়। এই যে একটু আগে তোমাদের দেখালাম একটা চিচিঙ্গে, এই যে দেখো ঝিঙে, এইরকমভাবে কিন্তু প্রচুর ঝিঙে হয়ে গেছে, ঝিঙে হয়ে আছে, যেগুলো কিন্তু দু একদিনের মধ্যে আবার কাটতে হবে, না কেটে নিলে কিন্তু সেগুলো আবার পেকে যাবে। বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো যে আমি কতগুলো ঝিঙে দেখাচ্ছি। এখানে বন্ধুরা ঝিঙে গাছ আছে, চিচিঙ্গে গাছ আছে, আর একটা যেটাকে বলে ধুঁদুল গাছ, আমরা এদিকে ওটাকে বলি ধুঁদুল গাছ। সেটা কিন্তু মানে কাটলে অনেকটা ঝিঙেরই মতো। এই দেখো বন্ধুরা বলতে বলতে এই যে এই ধুঁদুলটা, এটা দেখো কতটা বড় আর যে কতটা মোটা, মানে সেটা মানে নিজের সামনে থেকে না দেখলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এটা ফোনে যতটা না বোঝা যাচ্ছে, সামনে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা এছাড়াও আছে পুঁইশাক গাছ, যেটা আমি ভিডিও শুরুতেই দেখালাম। এই দেখো বন্ধুরা আরও একটি ধুঁদল হয়ে আছে। এইভাবে কিন্তু মানে গাছের মধ্যে মধ্যে অনেক কিন্তু ঝিঙে ধুঁদল এভাবে হয়ে আছে। ভালো করে দেখে না তুলতে পারলে একটা দুটো থেকে গেলে সেগুলো আবার পেকে যায়। ঝিঙেগুলো পেকে গেলে, শুকনো হয়ে গেলে কিন্তু এই ঝিঙেগুলোর সরি বন্ধুরা, ঝিঙে নয় ধুঁদল, এই ধুঁদলগুলো পেকে গেলে শুকনো হয়ে গেলে কিন্তু এর জালি হয়। ঝিঙেরও জালি হয়, কিন্তু ঝিঙের জালি থেকে ধুঁদলের জালিগুলো কিন্তু অনেক ভালো হয়, যে জালিগুলো দিয়ে আমরা ঘরোয়াভাবে সাবান টাবান মাখি। এই যে বন্ধুরা তারপর আমি বাগানের ভিডিও কিছুটা করে নিয়ে এখন চলে এসেছি। এই যে দেখো আমার মা মাছ ধুচ্ছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাছ দেখছো, এই মাছ দিয়ে কিন্তু টাটকা টাটকা একদম গাছের পাড়া ঝিঙে দিয়ে মাছের একটা ঝোল হবে, সেটাও বন্ধুরা আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি দেখিয়ে দিলাম যে আমার মা এই যে ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়েছে। আর বন্ধুরা হ্যাঁ, আমি তোমাদের যে বাগানটা দেখালাম ওটা ছাড়াও আর তারপরে কিন্তু এই যে দেখো এটাও কিন্তু আছে, মানে আমাদের খামারটা কিন্তু বন্ধুরা অনেকটা লম্বা, অনেকটা বড়। এই যে দেখো এদিকেও প্রচুর গাছ লাগানো আছে আর ভাড়া করে দেওয়া আছে, সেই জন্য একটু নিচু হয়ে ঢুকে দিয়ে যেতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই গাছগুলো সামনে হয়ে আছে, এগুলো হলুদ গাছ। আর ওখানে একটা গাছে বেগুন হয়েছিল, সেই বেগুনটা আমি তুলে নিলাম, কেননা বেগুনটা না তুলে নিলে পরে পোকা লেগে যাবে। আর ওই যে একটা গাছ দেখলে পেঁপে গাছে প্রচুর কিন্তু পেঁপে ধরেছে। আর এই দেখো বন্ধুরা ঝিঙে, এই ঝিঙেগুলো কিন্তু আমার মা ভিডিও করতে আসার আগেই তুলে নিয়েছে। তোমরা দেখলেই বন্ধুরা কতগুলো ঝিঙে, এই ঝিঙেগুলো দিয়ে আজকের মাছের ঝোল হবে। আর আমার মা রান্নাগুলো করবে, আমি শুধু একটুখানি কেটে দিয়ে মাকে একটু সাহায্য করছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই দেখো বন্ধুরা একদম কচি নরম টাটকা একদম সদ্য সদ্য গাছের পাড়া ঝিঙে, এই ঝিঙেগুলো আমি পরপরভাবে কেটে রেখে দিচ্ছি। আর যা কিছু সবজি আছে
সব আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর আমার মা এসে এগুলো সব রান্নাবান্না করবে। আমার মা কিন্তু সারা বছরই সবজি চাষ করে। এইবার এই যে শীতকাল আসছে, বিভিন্ন ধরনের ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, এছাড়া বিনস এই ধরনের গাছপালাগুলো দেবে। আর এই দেখো বন্ধুরা, তারপর কুমড়ো রান্না হবে, সেই জন্য আমি কুমড়ো পুঁইশাক ডাঁটা কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের সবাইকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব